পাকের নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা সুখের আর একটা দুঃখের। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। সুখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর মক্কা থেকে আরশে আজিম। ওই দুঃখের সফর মক্কা থেকে মদিনা, আর সঙ্গী সফর সঙ্গী আবু বকর, আর সুখের আনন্দের সফরের সঙ্গী জিবরাইল আমিন। মক্কা থেকে মদিনায় যদি হেঁটেও যায় 2-3 দিনের বেশি লাগে না, কিন্তু হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হইয়া 14 দিন লাগাইলেন মদিনায় যাইতে। আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের পথ। মদিনার নবী বলেন, আমারে জিব্রাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। ওখানে আমাকে শোয়াইলেন, এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মুহাম্মদ ব্যথাও পেলাম না। এইভাবে আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন হয়েছে। কয়বার? 4 বার। শিশুবেলায় 1 বার হয়েছে, মেরাজে যাওয়ার আগে আর 1 বার আল্লাহ পাওয়ার ঢুকাইছে। কারণ আগুনের পথ, মাওলার নূরের পথ আমার পাড়ি দিয়ে যাওয়া লাগবে। আমার এখন পাওয়ার কম, আমার আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে দিছে। এবার আমাকে জমজমের পানি দিয়া ওযু বানানোর কথা বললে আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। বোরাকের মধ্যে উঠলাম। 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি। মক্কা থেকে মদিনায় যাইতে 2 দিন লাগে, আর সেখানে যাইতে লাগছে কত? 14 দিন। আর বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ, সেখানে যাইলাম বোরাকের 1 কদম, চোখের পলকে। জিব্রাইল কয়, নবীজি নামেন। আজান হয়ে গেল, সব নবীরা হাজির। ইমামতি কে করবেন? সব নবীদের ইমাম হওয়া কপাল। আদম নবী ভাবে আজ আমি ইমাম হব। জিব্রাইল আমার হাতটা ধরে কয়, নবী আপনি মুহাম্মদের সামনে কারো ইমামতির অনুমতি নাই। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওখান থেকে কুদরতের লিফট বানানো হলো আমাকে উপরে নেওয়ার। জিব্রাইল আমিন আমার সফর সঙ্গী। প্রথম জমিন থেকে 500 বছরের পথ আমি দ্রুত গতিতে গিয়া প্রথম আসমানে স্পর্শ করলাম। ওখানে গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরত ইয়াকুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, আর দোনোটা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি 1-1টা তালা। জিব্রাইল আমিন বলে, দারোয়ান ভেতরে আসুনি। আসি, দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে, মান আনতা, কে তুমি? বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। দারোয়ান কয়, অনুমতি আনছনি? জিব্রাইল বলে, হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয়, দরজার চাবি দাও। কয়, দরজা দিয়ে তো সব আটকানো, তালা তো বাইরে, আমি তো ভিতরে, চাবি দিব কিভাবে? মোট কথা চাবি আমার হাতে নাই। কথা, চাবি কই? দারোয়ান কয়, চাবি হলো মুহাম্মদের হাতের ভেতরে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। ইসমে আজম,
মায়ার নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরে তালায় যখন স্পর্শ করলাম, দোনো তালা খুলে গেল। এবার আসমানের মধ্যে ঢুকলাম, আদম নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আসমানটার ভেতরে ঢুকিয়া ভাবছিলাম প্যান্ডেলটার বাইরে দিয়া মনে হয় 200-300 লোক বসা, ভেতরে এই পরিমাণ জায়গা। ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেল। নবী কয়, ভাবছিলাম আসমান বুঝি ছোট, ভেতরে ঢুকে দেখি আসমানটাও এত বিশাল যে 500 বছরের দূরত্বের পথ। ওখান থেকে আমি উপরের দিকে গেলাম, আসমানটা শেষ করে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, ওখানেও 2 দরজা, জমরা দেখুত পাথরের বানানো, তালা 2টা লাগানো, নূরের তৈরি তালা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমি 7টা আসমান পাড়ি দিলাম, 7টা মহাশূন্য পাড়ি দিয়া 7 আসমানের উপরে, অনেক উপরে গিয়ে দেখলাম একটা নূরের তৈরি ঘর, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। 70,000 নূরের ফেরেশতারা এটাকে বারবার তাওয়াফ করে। এক সিরিয়ালে 70,000 তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর সিরিয়াল তাদের আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন, এর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়। বড়ই গাছটার পাতাগুলো কালকেলাল, হাতির কানের মতো। ওখান থেকে আবার উপরে আমার সফর শুরু। এবার আমি যাচ্ছি উপরে, চলছে আমার বাহন, আগুনের স্তর পাড়ি দিয়া যাইতেছি। আমি দেখতেছি আমি আগুনের মধ্য দিয়া যাই, কিন্তু আমার গায়ে আগুন লাগে না। এভাবে যাইতে 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 অন্ধকারের পরে আবার পানি, পানির মধ্য দিয়ে আমার বাহন চলে, পানি আমার শরীরে লাগে না। এত দ্রুত যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে, পানির উপরে গিয়া দেখি আল্লাহর বানানো নূরের আরশে আজিম ওই পানির উপরে। 8 জন ফেরেশতারা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আরো আস্তে করে বলেন, কার কুদরত! আরশে আজিমটার ভেতরে ঢুকবো, জুতা 2টা আমার পায়ে ছিল, খুলতে চাইলাম, আল্লাহর অর্ডার এসে গেল, জুতা নিয়ে ঢুকতে পারেন। আরশে আজিমে ঢুকার পরে দেখি বিশাল বড় একটা তক্তা, এটার নাম লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওখানে আমি দেখলাম ওই বিশাল নূরের তৈরি আরশে আজিমের তক্তায় 30 পারা কোরআন সুন্দর করে লেখা। নবী বলেন, ওই তো লাউহে মাহফুজের মধ্যে, তক্তার মধ্যে যেই সিরিয়ালে কোরআন সাজানো, বর্তমানেও আমাদের কোরআন 30 পারা ওই সিরিয়ালেই সাজানো। নবী বলেন, এরপরে আল্লাহর কুরসি, কুদরতের আসন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় চেয়ার, 7 আসমান 7 জমিন চেয়ারের ভেতরে প্যাকেট করা। আর আল্লাহর আসন 70,000 নূরের পর্দা দিয়ে আটকাইয়া রেখেছেন। আল্লাহ আমাকে এত কাছে নিলেন, কাছে নিলেন, কাছে নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ আমাকে এত কাছে নিলেন যে তীরের মাথায় ধনুকটা থাকে যত কাছাকাছি, পর্দা উঠাইয়া একটার পরে একটা নূরের পর্দা ফাঁক করিয়া আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে গেলেন। নবী বলেন, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবের নূর দেখতে পেলাম বসে বসে। দীর্ঘ টাইম আল্লাহ তাআলা ওখানে বসে আমার সাথে মোহাব্বতের আলাপ করলেন। দীর্ঘ টাইম কথা আর মোহাব্বতের আলাপ। এরপরে আল্লাহ আমারে বিদায় দিলেন, 3টা হাদিয়া দিয়া বিদায় করে দিলেন। কয়টা? নবীকে আল্লাহ আমাকে 3টে স্পেশাল হাদিয়া দিলেন আমার উম্মতের জন্য। আমি হাদিয়া নিয়া এরপরে রওয়ানা।
সব সফর ঘুইরা রাতের সামান্য সময় বাইতুল্লাহ এসে দেখি আমার এই সফরটার টাইম কত। আমি যে জমজমের পানি দিয়া অজু বানায় গেছিলাম, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। মক্কা থেকে মদিনায় যাইতে লাগলো 14 দিন, আর আমার এখানে পুরা আরশে আজিম ঘুরে টুইরে আইসা দেখতেছি ফজরের নামাজের আগে আমি হাজির। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মক্কা থেকে মদিনায় 2-3 দিনের পথ 14 দিন লাগলো। আর মোহাম্মদ মক্কা থেকে বাইতুল মাকদিস, 7 আসমান, আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব ঘুরে ফিরা আইসা কয় সময় লাগছে রাতের সামান্য সময়। নাস্তিকদের মাথা গরম, এটা কেমনে হয়? নাস্তিকেরা আজও মাথা গরম করে বসে আছে, মোহাম্মদের এই কথা মানা যায় না, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, ও নাস্তিকের দল, তোদের হাজারো প্রশ্ন আর অভিযোগের জবাব দিলাম আমি আল্লাহ একটা শব্দের দ্বারা, একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। এই শব্দ দিয়ে তোরে জবাব দিয়ে দিলাম, এ নাস্তিকের দল, তোদের যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ থেকে আমি আল্লাহ পবিত্র।